বিস্তার করেছে মানুষকে চারিদিকে এই পৃথিবীতে বসিয়েছে। লোকটা হলেন আদম আলাইহিস সালাম। তাহলে এর আগে ছিল কে? ফারিস্তা। এরা কোনদিন ভুল করতো না। এরা সব সময় আল্লাহর ইবাদত ইবাদত ইবাদত, খাওয়া নেই, দাওয়া নেই, স্ত্রী নেই, কাম নেই, কর্ম নেই, আল্লাহর ইবাদতই করে যাচ্ছিল। আল্লাহ পাক ভাবলেন যে আমি একটা মাখলুক সৃষ্টি করব। তো ফেরেশতাদের কিছু একটা নিয়ে মতামত নিই, এদেরকে একটি ডাকি। কেন তৈরি করব? কেন ফেরেশতারা শুধু ইবাদতই করছে, এদের ভুল নাই, কিছু নেই, একঘেয়েমি, আমাকে ভালো লাগে না। আমার কাছে ভুল করবে আর ক্ষমা চাইবে, ভুল করবে আর ক্ষমা চাইবে। আল্লাহ পাক বলছেন এটাই আমার কাছে বেশি ভালো। এই জন্য একটা মাখলুক, একটা জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করবেন, এই জন্য ফেরেশতাদেরকে ডাকলেন। ডেকে কি বলছেন আল্লাহ পাক? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি, ওরে ফেরেশতা তোরা শুনে নে, তোরা আমার কাছে তোরা চলে আয়। আর একটা কথা তোদেরকে বলে দি, আমি জমিনে একটা প্রতিনিধি তৈরি করতে চাই, জমিনে আমি একটা লোক তৈরি করতে চাই। এরা বল, তোরা বল, তোদের মতামতটা কি? তোরা একটু এই ব্যাপারে মত দে, তোরা মত প্রকাশ তোরা কর। বলতো কেমন হবে? ফেরেশতারা উত্তর দিচ্ছেন, আল্লাহ আপনি এগুলো কেন তৈরি করতে যাবেন? এই জাতিকে তৈরি করতে গেলে এরা মার, দাঙ্গা, ফাসাদ, লড়াই, বিভিন্ন রকম জিনিসে, এই কর্ম কাণ্ডে এরা ব্যস্ত থাকবে। আর এই জাতিকে আপনি সৃষ্টি করতে যাবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওরে ফেরেশতা তোরা শুনে নে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোরা ওটা জানিস না, আমি যেটা জানি, আমি যেটা বুঝি ওটা তোরা বুঝিস না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? যে আমি যেটা জানি সেটা তোরা জানিস না। এখান থেকে মুফাসসিরিনে কেরামেরা, মুহাদ্দিসিনে কেরামেরা মাসলা ইস্তেমবাত করছেন, ব্যাখ্যা নিচ্ছেন যে আপনি যতই বড় পণ্ডিত হন, আমাদের বাড়িতে স্ত্রীরাই বেশি পণ্ডিত মনে করি আমরা, এবং ওদেরই কথা মতো আমরা বাড়ির মেনটেন্স, কাজকর্ম, ঘর দুয়ার তৈরি করি। এবার অনেকেই দেখবেন পুরুষ, ওরা স্ত্রীকে কোনো মূল্যই দেয় না। ওরা ভাবে যে স্ত্রী কি বুঝে, মাথা মোটা, এদের তো বুদ্ধি হাঁটুর নিচে, এরা তো মেয়ে জাতি, এরাকে আবার কি জিজ্ঞেস করব? মুফাসসিরিনে কেরামেরা, মুহাদ্দিসিনে কেরামেরা বলছেন না, যে কোনো জিনিস আপনি যতই বড় পণ্ডিত হন, আপনার বাড়িতে যারা বুঝে, যারা মালিক, স্ত্রী, বড় ছেলে, বড় মেয়ে, এদেরকে নিয়ে আপনি যেটা বুঝার জিনিস বুঝেন, তারপরে ওদের ডিসিশন নেন। আপনাকে মানতেই হবে। কে বলেছে? আল্লাহ পাক কি মানলেন ফেরেশতাদের কথা? আল্লাহ পাক কি এত বড়, যিনি জ্ঞানী, যার উপরে কোনো জ্ঞান নেই, তিনিও ফেরেশতাদেরকে ডেকে বলছেন যে একটা প্রতিনিধি তৈরি করব, তো হবে কেমন? ওরা যা বললো, আল্লাহ পাক বললেন তোমরা যেটা জানো, আমি যেটা জানি
তোমরা সেটা জানো না। এতে এদের মনটা বড় হলো যে আল্লাহ পাকও আমাদের কাছে পরামর্শ নিলেন। এটাই কৌশল যে বাড়িতে যখন কোনো কাজ করবেন আপনার মনে আছে যে আমি এটাই করব, ওরা যাই বলুক, তাও স্ত্রী আপনার মেয়ে আপনার বড় ছেলেকে নিয়ে বসেন যে এটা করবো রে, এটা করবো, এটা করবো রে, এটা হবে, এটা হবে। ওরা যেটা বললেন, তারপর ওকে বুঝিয়ে দিলেন যে না আমি এটা করব, এরকম হলে ভালো, এরকম হলে ভালো, এরকম হলে ভালো। তাহলে কাজটাতে আপনার কোনো গ্যাপিং থাকবে না। এবার আসি, আমি বলেছি যে আমাদের মূল জায়গা হচ্ছে কি, আমরা ভুল করতে জানি কিন্তু ক্ষমা চাইতে জানি না। এবার দেখুন যে বড় বড় আউলিয়া, বড় বড় বিজ্ঞ এবং নাবিদের দ্বারাও যেগুলো একটু কিঞ্চিত পরিমাণ ভুলের মতো জিনিস হয়েছে, সেগুলো থেকেও তারা কিভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছেন, একটু শুধু জ্ঞান করে, একটু শুধু কর্ণপাত করে শুনলেই বুঝতে পারবেন যে তিনারা একান্ত ভুলের মতো হওয়া জিনিসের জন্য আল্লাহ পাকের কাছে কেমন করে ক্ষমা চাইছেন। এবং ক্ষমা চাওয়ার পদ্ধতিগুলো কয় রকম হয়, শুধু ক্ষমা 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 বললেই হয় না যে ক্ষমা চাওয়া, এর পদ্ধতি অনেক রকম আছে। আমি সময় পেলে এক এক করে বলবো। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, করে কি বললেন? আল্লাহ পাক বললেন যে আদম তুমি শুনো, وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। ও আদম, আমি তোমাকে একটা কথা বলে দিই, ওই কথাটা তুমি শুনে নাও। কথাটা হলো কি, আমি তোমাকে সৃষ্টি করে দিলাম বটে, তুই জান্নাতে তোমরা থাকো, তোমরা জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করে যাও, জান্নাতের মধ্যে তোমাদের মন মতো ঘুরে বেড়াও, তোমাদের ইচ্ছা মতো তোমরা সবকিছু খাবে, কিন্তু একটা শর্ত হলো কি, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই গাছটার কাছে তোমরা দুইজন যাবে না, ওই গাছের নিকটে তোমরা দুইজন যাবে না, ওই গাছের ফল তোমরা কেউ খাবে না। যদি তোমরা খেয়ে যাও তাহলে তোমরা জালেম হয়ে যাবে, যদি তোমরা খেয়ে নাও তাহলে তোমরা অত্যাচারী হয়ে যাবে, তোমরা কখনোই ওই গাছের নিকটে যাবে না। খুব জান্নাতে ঘোরাফেরা করো, একটাই শুধু তোমাদের মেনে চলতে হবে যে ওই গাছের নিকটে যাবে না। আমরা জানি শয়তান আমাদের রগরেশায় সব সময় চলাফেরা করে, এবং কি করে একে জাহান্নামের দিকে নিয়ে যেতে হবে, কি করে একে ভালো পথ থেকে নোংরা পথে নিয়ে যেতে হবে, কি করে একে নামাজি থেকে বেনামাজি বানাতে হবে, শয়তান আমাদের সব সময় চেষ্টায় লেগে থাকে। এমন কি হাওয়া আলাইহিস সালামকে বলতেই থাকলো। শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাযাল্লাহুমাশ শাইতান ফাখরাজাহুমা মিম্মা কানা ফি ফাকুল্লাহবিতু বাদুকুম লিবাদ। ওরা হলো কি, শয়তান ওদেরকে বিভ্রান্তি করে দিল, ওদেরকে ওয়াসওয়াসা দিয়ে দিল। মুফাসসিরিনে কেবল আমরা বলছেন, ওরে আদম, ওরে হাওয়া, তোরা শুনে নে, তোরাকে জান্নাতে রেখেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। জান্নাতে কোনো রকমের দুঃখ নাই। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জান্নাতে কোনো ভয় থাকবে না, জান্নাতে কোনো চিন্তা থাকবে না, জান্নাতে কোনো মনের আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারবেন না, এরকম কোনো জিনিস থাকবে না। তোরাকে কেমন জান্নাত দিলে রে, তোরাকে কোন জান্নাতে ঢোকালো? এই ফলের কাছে যেতে হবে না, ওই গাছের ফল খেতে হবে না, এটা আবার কেমন কথা? তোদের মনে
চিন্তা লেগে আছে ওই ফলটা খেলে কি হবে, তোদের মনে চিন্তা লেগে আছে ফলটা মনে হয় খুব মিষ্টি, তোদের মনে চিন্তা লেগে আছে ফলটা মনে হয় খুব সুস্বাদু, তাহলে তোরা জান্নাতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন জান্নাতে কোনো ভয় থাকবে না, জান্নাতে কোনো চিন্তা থাকবে না, জান্নাতে কোনো রকমের মনের আকাঙ্ক্ষা থাকবে না। তো তোদের মনের আকাঙ্ক্ষা আছে কিনা তোরাই বলে দে। তোদের ব্রেনে শুধু ঘুরে যে ওই ফলটা যদি খেতে পেতাম তাহলে নাকি কতই ভালো হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাকে তারা না মেনে ওই শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আবার কোন সময় বলছে মুহাদ্দিসিনে কেরামেরা যে তোরা যদি ওই ফলটা খেয়ে নিস তাহলে তোরাকে আর জান্নাত থেকে বের করতে পারবে না, মানে আল্লাহ আর বের করতে পারবেন না। ওই ফলটা যদি তোরা খেয়ে নিস, অতএব তোরা যদি ফলটা না খাস তাহলে কোন সময় তোদেরকে জান্নাত থেকে বের করে দিতে পারে, আল্লাহ তাআলার অপশন থেকে যাবে। অতএব তোরা যখন ফলটা খেয়ে নিবি তখন তোরাকে ওই জান্নাত থেকে আর বের করতে পারবে না। বলছে এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? ফলটা খেয়ে নিলি তো কাজ শেষ। বলছে এটা কাজ আর হাতছাড়া করা যাবে না। দুইজন মিলেমিশে ফল খেয়ে নিল। ফলের ব্যাপারে অনেক মতভেদ আছে, ওদিকে আমি আর যাচ্ছি না। যেমনই ফল খেয়ে নেওয়া, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মানলো না অমান্য করলো? অমান্য করলো মানে ভুল হয়ে গেল, যে কোনো কারণে একটা ভুল হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম কে এই সামান্য ভুল হয়ে যাওয়ার মতো কাজটার জন্য কত বড় আল্লাহ পাক পরীক্ষায় ফেললেন। ওনারাকে এই জামিনে পাঠিয়ে দিলেন, যকুলনা হাবিতু তোমরা জামিনে চলে যাও, তোমরা এই জান্নাতে আর থাকতে পাবে না। তারা এক অপরকে অপরাধী মনে করতে শুরু করে দিল। ও বলছে তোর জন্য আমি খেলাম, ও বলছে তোর জন্য আমি খেলাম। আল্লাহ বলছেন ওরে তোদের এই কথাগুলো আমি আর শুনবো না, এই কথাগুলো আমি আর তোদের বুঝবো না। আমি বলেছিলাম ফল খেতে হবে না, তোরা খেয়ে নিয়েছিস, অতএব তোরা এইখানে আর থাকতে পাবি না। তোরা জান্নাত থেকে চলে যা, তোরা ওই জমিনে চলে যা, তোরা ওই পৃথিবীতে চলে যা, তোরাকে আর জান্নাতে রাখা যাবে না। তাহলে কত বড় একটা নিয়ামত হারালো। জান্নাত থেকে এই জমিনে ওনারাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ পাক কিছু কথা শিখিয়ে দিলেন। ওনারা তো কিছুই জানেন না, প্রথম মানুষ। আল্লাহ পাকের কাছে যে ক্ষমা চাইবেন, তো কি বলে ক্ষমা চাইবেন? সর্বপ্রথম মানুষ তো আদম আলাইহিস সালাম। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে কয়েকটি কথা শিখিয়ে দিলেন। বলছে ওরে আদম তোরা ভুল করলি বটে, কিন্তু আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, তোদেরকে আমি এমনি ছেড়ে দেব না, তোদেরকে আমি কোনো পথ হারা করব না। আমি যে কথা দুটো বলবো তোরা এই কথাগুলো মস্তিষ্কে বসিয়ে নে, তোরা ব্রেনে বসিয়ে নে, আর আমার কাছে তোরা বারবার তোরা বলতে থাক। তোদেরকে আমি পরিত্রাণ দিয়ে দেব, তোদেরকে আমি ক্ষমা করে দেব, এই ভুল তোদেরকে আমি শেষ করে দেব, তোদের ভুল বলে কিছু রাখবো না। কি ভুল, কি কথাটা শিখিয়ে দিলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি যে কথাটা শিখিয়ে দিয়েছিলাম, রব্বানা
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ গো আমরা করেছি কি রব্বানা হে আমার পরওয়ারদিগার জালামনা আমরা অপরাধ করেছি আমরা জুলুম করেছি জালামনা কার প্রতি আনফুসানা আমার আত্মার প্রতি আমার নফসের প্রতি আমি জুলুম করেছি খোদা গো আমি ক্রন্দন করে বলি ওয়াইল্লাম তাগফির লানা যদি এই ভুলগুলো যদি আমার এই ভুলগুলো তুমি ক্ষমা করে না দাও এই ভুলগুলো তুমি যদি মুছে না দাও এই ভুলগুলো তুমি যদি শেষ না করে দাও তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। তাহলে কি করে উনি ক্ষমা চাইলেন? এই দুয়ার মাধ্যমে। শুধু তোবা 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 করলি নয়, এই ক্ষমা চাওয়ার বুদ্ধি প্রসেস অনেক আছে। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উনাকে এই ক্ষমা চাওয়ার পদ্ধতি শিখিয়ে দিলেন। আমরা অহরহ ভুল করি, জেনা, ব্যভিচার, বাটপারি, জেনাখড়ি, জমি চাপা, বাপকে মারা, মাকে মারা, বিভিন্ন ধরনের ইসলামিক কত আমরা ভুল করে থাকি, তবু আমরা ক্ষমা চাইতে জানি না, ফলে আমরা জাহান্নামে যাই। এক নবীর কথা হলো, আরেকটা বিশ্ববিখ্যাত নবী, উনার একটা ইতিহাস তুলে ধরি। এগুলো হাদিস কোরআনের কথা বলছি, কোনো বানাওয়াটি কথা নয়। হযরত ইউনুস আলাইহিস সালাম, তিনাকে ইরাকের মুসিল নগরীর নাইনোয়া জনপদে উনাকে পাঠানো হয়েছিল, একটা এলাকায়। কিসের জন্য? সব নবীরই একটাই বাণী থাকতো, তাওহীদ, আল্লাহর একত্ববাদ। ওনাকে ওই নাইনোয়া শহরে পাঠিয়ে দেওয়া হলো। কেন? ওখানে তুমি বলবে আল্লাহ ব্যতিরেকে আর কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতিরেকে কাউরি উপাসনা করা যাবে না, আল্লাহ ব্যতিরেকে কাউরি সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহ একক, এটাই তুমি বলবে। এই ব্যতিরেকে আর কিছু না। আর যেগুলো শরিয়ত তাদের প্রতি ছিল সেগুলোর কথা তুমি বলবে। কিন্তু নাইনোয়া শহরের ওখানের জনপদেরা, ওই লোকেরা নবীর কথায় তারা গুরুত্ব দিত না, নবীর কথাকে তারা মানত না। হযরত ইউনুস আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল। হায় আল্লাহ, এরাকে এত কথা বলে এরা কিছুই মানে না, এরাকে কি করব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ হয়ে যাবে এই বলে হযরত ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে দিলেন, চলে গেলেন। জানি না যে নামাজ পড়া ফরজ, সবাই জানি, কিন্তু পড়ি না। কেউ গাজরামি করে, আর কেউ আলসি করে, কেউ অলসতা করে, কেউ নিজের যৌবনকে আল্লাহর সামনে বড় করে তুলে ধরে যে আমাকে মারতে পারবে। এটা সবাই জানি। ওরাও জানতো যে নবীর কথা কোনদিন মিথ্যা হয় না, কিন্তু গাজরামিতে ওরা মানতো না। এবার যখন ওদেরকে বলা হলো
যে 3 দিনের মধ্যে তোমাদের আযাব চলে আসবে। যখন তোমাদের আযাব চলে আসবে তখন তোমাদের কেউ বাঁচাতে পারবে না। যখন এই কথা বলে হযরত ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে এদের গেল মাথা ঘুরে, বলছে হায় হায় এখন করব কি? এখন তো আর বাঁচা যাবে না। নবী কোনদিন মিথ্যা বলেন না, নবীদের কথা কোনদিন মিথ্যা হয় না, নবীরা কোনদিন মিথ্যুক নয়। অতএব আর বাঁচা যাবে না। করবি কি? করবি কি? ওদের এলাকার সবাই ডেকে মরল সর্দারেরা এক হয়ে বলছে কি আল্লাহকে ধরা ছাড়া আর কোনো উপায় নেই, আল্লাহকে মানা ছাড়া আর কোনো উপায় নেই। চল চল চল। তাদের ছেলে মেয়েরাকে নিয়ে তারা চলে গেল কোথায়? ওই জঙ্গলের মধ্যে চলে গেল। ওই গবাদি পশুগুলোকে আলাদা করে দিল, ছেলে মেয়েগুলোকে আলাদা করে দিল, আল্লাহর আরাধনায় পড়ে গেল। আল্লাহর সামনে তারা মাথা নুইয়ে দিল। তারা বলল কি আল্লাহ গো, তুমি ব্যতিরেকে আমাদের আর কেউ প্রাণে রক্ষা করতে পারবে না। তুমি ব্যতিরেকে আমাদেরকে কেউ প্রাণ থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ গো, তুমি রহমান, তুমি রহিম, তুমি রাজ্জাক, তুমি হলে খালেক, তুমি মরণ দাতা, তুমি জীবন দাতা। তুমি আযাব নিয়ে আসতে পারো, তুমি আবার আযাবকে হটাতে পারো। আল্লাহ গো, আমাদের নবী চলে গেছেন, আমাদের নবী আর আমাদের দেশে নাই। ওই নবীকে আর পাওয়া যাবে না। আর আমরা কার কাছে হাত পাবো? আমরা কার কাছে ভিক্ষা চাইবো? আল্লাহ গো, তুমি ব্যতিরেকে আর কেউ বাঁচাতে পারবে না। কেঁদে কেঁদে চোখে নালি ফেলে দিল। কি করব? আর তো নবী নেই, ওর কথা তো সত্য, আযাব তো চলে আসছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন একমাত্র একটা সম্প্রদায় যারা এমন সময় ঈমান এনেছে, যারা এমন মণ্ডিত হয়েছে, যারা কর্ণপাত করে সাকসেসফুল হয়েছে, যারা কর্ণপাত করে কৃতকার্য হয়েছে, একমাত্র ইউনূস আলাইহিস সালামের কওম, ওর সম্প্রদায়। তা ব্যতিরেকে কওমে লূত, কওমে আদ, এরা সাকসেসফুল হতে পারেনি, এরা কৃতকার্য হতে পারেনি, এরা জীবনে নিজেকে বাঁচাতে পারেনি, এরা সবাই হালাক হয়ে গিয়েছে। একমাত্র এই সম্প্রদায়টা এমন সময় আল্লাহর সামনে মাথা নামিয়েছে, এমন সময় আল্লাহকে করজড় করে ধরেছে, এমন সময় আল্লাহর কাছে এরা সঁপে দিয়েছে নিজেকে, নিজের নফসকে সঁপে দিয়েছে যে তারা পরিত্রাণ পেয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইউনূসের 98 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূসা এরা লাম্মা আমানু কাসাফনা আনহুম আযাবাল খিজি ওয়া মাত্তানাহুম ইলা হিন। একমাত্র এই নূহ সম্প্রদায় এমন সময় আমাকে ডাকলো যে আমি ওদেরকে আযাব থেকে আমি মুক্তি দিয়ে দিলাম। আমি যে আযাবটা তাকে আমরা দিয়ে দিতাম, যে আযাবটা তার প্রতি অনিবার্য ছিল, সেটাকে আমি হটিয়ে দিলাম এবং তারা জমিনে বসবাস করবে কিছুদিন ধরে, তারা জীবন যাপন করবে একটা সময় ধরে, সেই সময়টুকু আমি দিয়ে দিলাম। এইটা তো একটা হয়ে গেল। কিন্তু সবচাইতে বিপদের কথা যেটা হলো যে ইউনূস আলাইহিস সালামের যুগে প্রথা ছিল যে যারা মিথ্যা কথা বলবে তাদেরকে জান থেকে মেরে ফেলে দিতে হবে, জানে বাঁচবে না, শেষ।
হযরত ইউনূস আলাইহিস সালাম উনি বলে আসলেন যে 3 দিনের মধ্যে তোমরা শেষ হয়ে যাবে। পরে শোনা যাচ্ছে যে ওরা তো সব ঠিক আছে, তো ওখানে গেলেই তো বলবেন নবী মিথ্যু। আর আমাদের সমাজে আছে যে যারা মিথ্যা কথা বলবে তারাকে আর এই দুনিয়ায় রাখা যাবে না। তো ওখানে গেলেই তো আমি শেষ। কি করব কি করব কি করব চিন্তা ভাবনা করে আল্লাহর ওয়ার্ডারের অপেক্ষা না করে, আল্লাহর ওয়াহির অপেক্ষা না করে উনি আর দেশে না ফিরে অন্য এক দেশে যাত্রা শুরু করে দিলেন যে ওই দেশে আর যাব না, গেলে তো মেরে ফেলে দিবে, তাহলে অন্য দেশে আমি যাই। এবার আপনারা সবাই জানেন যখন সে অন্য দেশে পাড়ি দিয়ে দিল, যখন অন্য দেশে যাওয়ার ইচ্ছা করে নিল বা চলে গেল, আর চলে গিয়ে নৌকায় উঠে গেল। নৌকায় উঠে যাওয়ার পরে তখন কোরআনদাজি শুরু হয়ে গেল যে কাকে লটারি করতে হবে। ওখানে বলেছেন মুফাসসিরিনে কেরামেরা, যখন নৌকাটা মাঝ নৌকায় চলে গেল, যখন জাহাজটা মাঝ নদীতে চলে গেল, তখন জাহাজটা যেন হাবুডুবু খেতে আরম্ভ করে দিল। মাঝি বলছে, নাবিক বলছে, একজন ব্যক্তিকে নৌকা থেকে যদি না ফেলা হয়, একজন ব্যক্তিকে যদি খালি না করা হয়, তাহলে নৌকায় সবাই মারা যাবে, কেউ কিন্তু বাঁচবে না। বলছে নামাবো, তো নামাবো কাকে? কাকে আমরা এখান থেকে খালি করব? কার লোকটাকে আমরা নামাবো? তাহলে লটারি করা হোক। বারবার লটারি করার পরে একটাই নাম উঠে আসছে, ওটা হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম। তিনি নৌকায় সেই নদীতে ঝাঁপ দিয়ে দিলেন, পড়ে গেলেন। তার একটা কায়দিখানা হয়ে গেল, তার একটা সংরক্ষণখানা হয়ে গেল, তার থাকার জায়গা হয়ে গেল মাছের পেট। আল্লাহ তাকে কোথায় সংরক্ষণ করলেন? মাছের পেটে সংরক্ষণ করলেন। বুঝে যাবেন কিসের জন্য? উনি আল্লাহর অর্ডারের অপেক্ষা না করে অন্য একটা দেশে পাড়ি দিয়ে দিয়েছিলেন। কার নিজের মনে না আল্লাহ তাআলার মনে? নিজের মনে। যত বড় লোক হবে তাদের খুবই সূক্ষ্ম জিনিস বড় হয়। আপনারা জানেন বাড়িতে আপনাদের স্ত্রী আছে, বোন আছে, আর কাউরি প্রেমিকাও আছে। যাদের বিয়ে হয়নি ওরা কি করবে? প্রেমিকা নাই অন্যায় তো আর বুঝে না, ওই ভালোবাসা লাগিয়ে দিয়েছে। ভাই দেখবেন যে যে বাড়িয়ালির সাথে যার যত ভালোবাসা, তার ছোট্ট একটি কথায় সেই স্বামীর মনে প্রচুর আঘাত আসে। ওইরকমই যেই স্বামীকে স্ত্রী প্রচুর ভালোবাসে, খুবই গভীর ভালোবাসা, তার ছোট্ট একটা কথায় তার স্ত্রীকেও কিন্তু চোট লেগে যায়। আর যাদের কোনো ভালোবাসা নেই, অহরহ কথার কোনো গুরুত্ব নেই, ভাষার কোনো চেক নেই, ইটা ওটা নোংরা ভাষা বলে, ওগুলো ওরা নিজের ভাগদার মনে করে, যেহেতু ওরা মানেও না গুনেও না। অতএব আপনি এক লাঠি মারলো কি আর না মারলো কি ওগুলো ওদের যায় আসে না। ওই রকমই প্রেমিকারও ক্ষেত্রে যার প্রেম প্রেমিকা যতই নিবিড়, তার 1 মিনিট কথা না বলাটাই ওর জন্য হয়ে গেল অন্যরকম। আপনারা সাবা মোল্লার কবিতা আছে ইমরুল কায়েসের ঘটনা, আর মগিস আর বাড়িরা ইমরুল কায়েস এদের ঘটনা আছে, ওই আদাবের বই, সাহিত্যের বই পড়লে বুঝতে পারবেন। তাহলে যার সাথে যার যত ভালোবাসা, তার সাথে তার ছোট্ট ভুলটাই হবে হিমালয় পর্বতের সমান। আর যার সাথে যার যত ভালোবাসা নেই, তাই হিমালয় পর্বত সমতুল্য ভুল করলো তার কাছে কিছুই নাই। তাহলে নবীদের ভালোবাসা আর আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা, এটা তো কোনো কল্পনা করা যায় না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মাছের পেটে সংরক্ষণ করলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে সেও যদি মাছের পেট থেকে কোনো আল্লাহর কাছে ক্ষমা না চাইতো, তাহলে তার যে কি দশা হতো এটা বলা যেত না। তাহলে কি ওকে শিখিয়ে দিলেন? উনি তো কিছু জানেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে আবার ক্ষমা চাওয়ার একটা জিনিস শিখিয়ে দিলেন। কি?
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলতে লাগলেন, হে প্রভু, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, হে রব্বুল আলামিন, লা ইলাহা, তুমি ব্যতিরেকে কোনো মাবুদ নেই, তুমি ব্যতিরেকে কোনো উপাস্য নেই, তুমি ব্যতিরেকে কোনো একক নেই, তুমি সবকিছুর মালিক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি পাক, তুমি পবিত্র, আমি হলাম অত্যাচারী, আমি হলাম জালেম, আমি হলাম পাপিষ্ঠ, আমি হলাম দায়ী, অতএব আপনার কোনো দোষ নেই। এই যখন বলতে লাগলেন, আল্লাহ পাক তিনাকে ওই জায়গা থেকে নাজাত দিলেন। তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। তুই মশাকে পার করে দিলি, তুই মশাকে পার করে দিলি নীল দরিয়ায়, ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়ে যায়, জিন্দা রয়ে যায়। ইব্রাহিমের পদে তুমি, ইব্রাহিমের পদে জান্নাতে বানিয়ে দাও, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। বান্দায় আজ হাত তুলেছে, বান্দায় আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। নারী মাতা নারী ভগ্নী, নারী মাতা নারী ভগ্নী, নারী মহিয়ান, এই কথাটি বলে গেছে তোরি পাক কালাম, তোরি পাক কালাম। আরে তুই রহমানুর রহিম খোদা, তুই রহমানুর রহিম খোদা, ক্ষমা করে দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। বান্দায় আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, দে রে মাওলা দে। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে ভিক্ষা চাই এবং চাইতে জানার মতো করে যদি চাই, চাওয়ার মতো করে যদি আমরা চাই, তাহলে আল্লাহ পাক সব ক্ষমা করে দিবেন। আপনাদের একটাও গুনাহ উনি রাখবেন না। একটু যদি এক ধাপ আগে বলি, তো আপনারা সবাই জানেন যে শিরকের গুনাহ কোনদিন মাফ হয় না। এটা শুনেছেন কিনা? যে আল্লাহ সব মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন যে আমি শিরক ব্যতিরেকে সব গুনাহকে ক্ষমা করে দেব। তাহলে ওটাও বলছেন আল্লাহ পাক যে বান্দা যদি আমার কাছে ভালো করে চায়, তাহলে ওটাকে মনে করলে আমি ক্ষমা করে দেব। কেমন করে? সূরা ফুরকানের কিছু আয়াত আমি পাঠ করছি, ভালো করে শুনেন, বুঝতে পারবেন যে আমি যত বড় পাপ করি, যত বড় পাপ করি আল্লাহ ক্ষমা করে দিবেন। খালি আয়াতটা আমি একটু আঁচড় কেটে যাব আর শুনবেন। আমার বিষয়বস্তু বলেছি ক্ষমা চাওয়া। তাহলে হযরত ইউনূস আলাইহিস সালাম কিভাবে চাইলেন, হযরত আদম আলাইহিস সালাম কি করে চাইলেন, এত বড় বড় আল্লাহর প্রিয়তম লোক হয়ে চাইতে পারছেন, আর আমরা ভুল করে ক্ষমা চাইতে লজ্জাবোধ করি, আর তার জন্য আমরা জাহান্নামে যাই। এবার সূরা ফুরকানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা
لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الذين لا يدعون مع الله إلها آخر ওই ব্যক্তিগুলো যারা আল্লাহর সঙ্গে কাউকে ডাকলো না, আল্লাহর সাথে কাউকে শরীক করলো না, এক কথায় আল্লাহর সমতুল্য কাউকে করলো না, আল্লাহর কাজের সঙ্গে কাউকে যুক্ত করলো না। যদি কেউ করে দেয়, যদি আল্লাহর সাথে কেউ শরীক করে নাই, তাহলে সে করলো কি, সে বিরাট পাপে নিজেকে ফেলে দিল, সে নিজেকে নিজের অনেক বড় গুনাহে লিপ্ত করে দিল। তাহলে আল্লাহর সাথে যারা শিরিক করলো সে নিজেকে অনেক বড় পাপে ডুবিয়ে দিল। আল্লাহ আর কি বলছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা। তারপরে বলছেন কি, যারা কাউকে হত্যা করলো না, মানে কেসাস ব্যতিরিকে। আর কেসাস মানে হলো কি, যদি আপনি আপনার ভাই আপনাকে হত্যা করে দেয়, তাকে হত্যা করা যাবে। যদি কোনো লোক আপনাকে হত্যা করে যায়, হত্যা করা যাবে। আপনার কোনো আত্মীয় আপনাকে হত্যা করে দেয়, তার পরিবর্তে তাকে হত্যা করা যাবে, এর নাম হলো কেসাস। কিন্তু আপনার সাথে কোনো রকমের দ্বন্দ্ব নেই, আর আপনি ওকে মেরে দিলেন, কোনো দ্বন্দ্ব নেই, তাকে হত্যা করে দিলেন, এটা হলো নাহক হত্যা, এটা কোনো কেসাস নয়। আল্লাহ পাক বলছেন, যদি কেউ নাহক কেউ হত্যা করে দেয়, আর কেউ জেনা ব্যভিচারে জড়িয়ে যায়, কেউ যদি ব্যভিচারে জড়িয়ে যায়, এও কি করে দিল, নিজেকে বড় পাপে ডুবিয়ে দিল। কটা বললাম, আল্লাহর সাথে যারা শরীক করলো, যারা কাউকে অন্যায়ভাবে হত্যা করে দিল, আর যারা কি করলো, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, এতগুলো যারা করলো তারা নিজেকে বড় পাপের মধ্যে ফেলে দিল। আল্লাহ পাক শুধু এটাই বলে ছাড়ছেন না, বলছি এরা কিয়ামতের দিনে এদের আযাব গুলোকে ডবল করে দেওয়া হবে, এদের আযাব গুলোকে ডবল করে দেওয়া হবে, আর সেখানে তারা চিরস্থায়ী থাকবে, সেখান থেকে তারা বেরোতে পারবে না, সেখান থেকে তারা কোনো মতে বাইরে আসতে পারবে না। মানে সারা জীবন ধরে যুগ যুগ ধরে তারা ওই জাহান্নামের ভিতরে থাকবে, অর্থাৎ তারা জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে। এবার আসল কথাটাই আসি। এবার বলছেন কি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বলছে কিন্তু এগুলো করার পরে যারা বোকা হয়ে থাকলো না, মানে যারা মূর্খ হয়ে থাকলো না, যারা চালাক হয়ে গেল, চালাক মানে তারা ভুল করেছে, তারা শিরিক করেছে, তারা ব্যভিচার করেছে, তারা পাপ করেছে, তারা হত্যা করেছে, কিন্তু হত্যা করার পরেও তারা কি করে নিল, তওবা করে নিল। শুধু তওবা করলে তওবা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, ওরে তারা আমার কাছে করলো কি, তাহাজ্জুদের নামাজ, মানে যখন রাত্রিকে 3 ভাগ করে 2 ভাগ চলে গেল, আর তারা শেষ রাত্রে আমার কাছে উঠে গেল, উঠে গিয়ে তারা মসজিদের কোনায় হোক না কেন, নিজের ঘরের কোনায় হোক না কেন, তারা তাঁবুর নিচে হোক না কেন, আমার কাছে তারা পড়ে গেল। তারা বলতে লাগলো, আল্লাহ গো, তুমি ব্যতিরিকে আর কোনো ক্ষমার লোক নেই, তুমি ব্যতিরিকে আমাকে কোনো বাঁচার লোক নেই, তুমি ব্যতিরিকে এই দুনিয়ায় কেউ পরিত্রাণ দেবে
সেই রকম কোন লোক নেই। আল্লাহ গো, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম, তুমি ব্যতিরিকে আর কেউ জানে না, মরল জানে না, সর্দার জানে না, কোন প্রধান জানে না, এমপি এমএলএ জানে না, কোন লোক জানে না। আল্লাহ গো, আজকে এই রাত্রিতে তোমার সামনে অশ্রু ঝরিয়ে ঝরিয়ে আমি কাঁদি আর বলি, এই পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও, এই পাপগুলোকে তুমি মিটিয়ে দাও। আল্লাহ গো, তুমি মিটানোর মালিক, তুমি মিটানোর মালিক। তুমি যদি না মিটিয়ে দাও, এই পৃথিবীতে আর কোন লোক নেই। শুধু এক নয়, এক দুই নয়, আপনি যখন থেকে পাপ করেছেন তখন থেকে নিয়ে আপনি মৃত্যুবরণ পর্যন্ত, আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি আল্লাহর কাছে যদি কাঁদেন, আর যদি আল্লাহর ওই তওবাটা কবুল হয়ে যায়, আল্লাহ যদি আপনার ওই তওবাটা কবুল করে নাই, তাহলে আপনার কখন যেন ওই পাপটা মিটিয়ে যাবে। আর পাপটা মিটিয়ে গিয়ে আপনার যেন মোকাম, আপনার যেন বালান, আপনার যেন পজিশন, আপনার যেন স্থান আরো উপরে চলে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। যদি আমরা আল্লাহর কাছে এভাবে কাঁদি, আল্লাহ বলছেন আমি এই সব মাফ করে দেব। আরো কি সুযোগ দিচ্ছেন শুনেন, যে শুধু ক্ষমা করব আমি কি যেমন তেমন আমার দয়া? আমার কি গোডাউনে মাল ম্যাটেরিয়ালের অভাব আছে? তিনি বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। তোমরা যত ভুলগুলো করেছিলে, মানে ধরুন আপনি কোটি কোটি ভুল করেছিলেন, আপনি ধরুন আপনি মিলিয়ন মিলিয়ন ভুল করেছিলেন, মানে পাপ করেছিলেন, আল্লাহ বলছেন যদি তোর তওবাটা আমার কাছে মিলিয়ে যায়, তোর নাম্বারটা আমার নাম্বারের সাথে যদি মিলিয়ে যায়, মানে তুই যেভাবে ক্ষমা চেয়েছিস, তোর ক্ষমাটা আমার কাছে এমন প্রিয় হয়ে গিয়েছে, যদি ওই ক্ষমাটাকে আমি আমার ক্ষমার চোখে দেখিনি, তাহলে বান্দারে তুই শুনে নে, তুই কর্ণপাত করে শুনে নে, ওটাকে আমি করে দেব কি, তোর তো আমি জান্নাত দেব, তোর তো আমি স্থান বাড়াবো। কিন্তু তুই যত পাপ করেছিলি, ওই পাপগুলোকে আমি নেকিতে ভর্তি করে দেব, ওই পাপগুলোকে আমি পুণ্যতে ভর্তি করে দেব। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তোর যতগুলো পাপ ছিল, তোর যতগুলো ওই নোংরামি কারণের জন্য ভুল ছিল, ওই ভুলগুলোকে আমি সব নেকিতে পরিপূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। যতগুলো তুই পাপ করেছিলি সবগুলো তোর আমি নেকিতে ভরে দেব। বলছি কেনে কেনে ভরবো? আল্লাহ পাক নিজে নিজে বলছেন ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ বলছেন আমার নামটা হলো গাফুর, মানে আমি ক্ষমাশীল, আমার নামটা হলো রাহিম, মানে আমি হলাম দয়াবান। অতএব আমার নামটা যদি হয় ক্ষমাশীল, তাহলে ক্ষমাশীলের মতো কাজ করতে হবে। আমার নামটা হয় যদি রাহিম, মানে দয়াবান দয়ালু, তাহলে দয়াবানের মতো কাজ করতে হবে। তাহলে এই বান্দারা আমার কাছে এত রাতে, মানে ভোর রাত্রে ওই দুটোর পরে উঠে তার ভুল থেকে নিয়ে তার মরা পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইছে। আর তার ক্ষমাটা যদি আমার মতো হয়ে যায়, আমার মনের মতো হয়ে যায়, তাহলে আমি কেন দেব না? আমার নাম যে গাফুর, আমার নাম যে রাহিম, অতএব এদেরকে দিতে আমি কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করব না। কিন্তু আমরা ক্ষমা চাইতে জানি না। ক্ষমা ক্ষমা নাই চাই, ক্ষমা না চাইতে পারার জন্য তার ঠিকভাবে ক্ষমা চাইতে পারছি না, এই জন্য আমাদের আল্লাহ পাক আযাব, গজব এবং আমাদের পাপগুলো রেখে দিচ্ছেন।
এবার একটা স্ত্রী লোকের কথা বলি যে উনি কেমন তওবা করেছিলেন। শতক স্ত্রী লোকেরা বলবে যে শুধু পুরুষেরই কথা বলছে, আমাদের তওবা কেউ করেছে কি করেনি একটাও কথা মনে সাহেব বলেন না, এতক্ষণ থেকে বসে আছে তাও বলতে পারেন। এবার গামিদিয়া বলে একটা জুহনিয়া কাবিলার, গামিদিয়া বলে বুখারী শরীফের মুসলিম শরীফের হাদিস বলছি, গামিদিয়া একটা স্ত্রী লোক, সে জেনায় লিপ্ত হয়ে গিয়েছিল, ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছিল। এবার এত গণতত্ত্ব হয়েছেন ওই সাহাবিয়া, আল্লাহ পাকের নবীর কাছে এসে বলছেন, নবী গো আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমি শেষ হয়ে গিয়েছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি। আল্লাহ নবীকে বলছেন আমি জেনায় লিপ্ত হয়ে গিয়েছি, আমি ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছি, আমি জেনায় লিপ্ত হয়ে গিয়েছি, আমি ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছি। শুধু বলছেন, আল্লাহ নবী মুখ ঘুরিয়ে নিচ্ছেন যে আর ব্রেন বুদ্ধি খারাপ হয়ে গেছে নাকি, এগুলো কেন বলছেন? মানে চারটা সাক্ষী স্বয়ং সম্পূর্ণভাবে হাদিসে আছে যে যেমন ক্যাথাসিয়া শুয়ে আপনি ধাগা, এরকম অবস্থায় যদি চারজন না দেখেন তাহলে ওকে মারা হত্যা করা যাবে না, ওকে দোষী সাব্যস্ত করা যাবে না। তো এরকম ঘটনা আপনি কটা পাবেন যে চারজন ওইরকম অবস্থায় দেখবেন? তো না পাবেন তো কি করবেন? আপনার কোনো কিছু করার আছে? হাদিসের কথা আপনাকে মানতে হবে। এবার কোন লোক যদি এসে নিজে একরার করে নাই, নিজে যদি ও গ্রহণ করে নাই, বলে নাই যে আমি এটা করেছি, তাহলে তার জন্য আর সাক্ষী লাগবে না। এবার ওই স্ত্রী লোকটা এসে বলছে, নবী গো আমি সে ধ্বংস হয়ে গিয়েছি, আমি জেনায় লিপ্ত হয়ে গিয়েছি, আমি ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছি, আমার কি করবেন? আমাকে শেষ করেন, আমাকে শেষ করেন, আমাকে শেষ করেন। সময়ও শেষ হয়ে গেছে, খালি শেষ করে দিচ্ছি, তো আমাকে শেষ করেন। এবার হলো কি, শেষ পর্যন্ত আল্লাহ পাকের নবী বলছেন এই বাচ্চাটাকে তুমি এই গর্ভবতী মেয়েটা তুমি চলে যাও, আর যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন তুমি নিয়ে আসবে। আমি শর্টকটে এবার টেনে যাচ্ছি। এবার যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, আর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আবার নিয়ে চলে এসছেন, বলছে না না এখনো তাকে রজম করা যাবে না, তোমাকে এখনো হত্যা করা যাবে না। তাহলে কি করতে হবে? বলছে বাচ্চাটা যখন রুটি একটা কোনো খাদ্য খেতে লাগবে, যখন রুটির কোনো টুকরো খেতে আরম্ভ করে দেবে, তখন তুমি নিয়ে আসবে। কেন? বাচ্চাটা তো হলো নিষ্পাপ, বাচ্চাটাকে মারা যাবে না, বাচ্চাটাকে শেষ করা যাবে না। এবার কিছুদিন হয়েছে, বাচ্চাটার হাতে এক টুকরো রুটি দিয়ে আল্লাহ পাকের কাছে, নবীর কাছে নিয়ে চলে এসছেন। নিয়ে আসার পর আল্লাহ পাকের নবীকে এসে বলছেন, নবী গো আপনি যেভাবে বলেছিলেন, আপনি যেভাবে আমাকে বলেছিলেন ওইরকম করে আমি বাচ্চাটাকে নিয়ে চলে এসেছি। এই যে দেখেন হাতে রুটির টুকরো, এই টুকরোটো সে চুষছে, এই টুকরোটো মুখে দিচ্ছে। অতএব আপনি যেভাবে বলেছেন আমাকে এখন রজম করে দেন, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, আমাকে পাপের যেটা শাস্তি সেটা আপনি দিয়ে ফেলুন। আল্লাহ পাকের নবী তাকে পুঁতে দেওয়ার পরে তাকে যখন রজম করতে আরম্ভ করে দিলেন, রজম যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে যখন মারতে আরম্ভ করে দিলেন, এমন অবস্থায় আল্লাহ পাকের নবী কি করলেন? যখন মারা গেলেন তার জানাজা পড়াতে যাচ্ছেন, হযরত ওমর বলছেন আল্লাহ পাকের নবী ওনাকে আপনি কেন জানাজা পড়াতে যাচ্ছেন? জানাত অর্থাৎ ব্যভিচারিণী, তিনি তো জেনাকারিণী, অন্যায় কাজে লিপ্ত হয়েছে, আর আপনি ওর জানাজা পড়াতে যাচ্ছেন, এটা কেমন হচ্ছে? এটা ভালো লাগে না। আল্লাহ পাকের নবী বলছেন, ওরে ওমর তুমি শুনে নাও, লাউ কসমাত এর যতগুলো লাকাত তাওবাতান, সে এত তওবা করেছে, যদি এই মদিনার 70টা লোকের তওবাকে বেটে
যেতে দেওয়া হয়, এই 70টা লোককে এর তওবাকে যদি ভাগ করে দেওয়া হয়, 70টা লোককে এর তওবাগুলোকে যদি এক এক করে দিয়ে দেওয়া হয়, তাহলে সমস্ত লোকের পাপ শেষ হয়ে গিয়ে সবাই জান্নাতি হয়ে যাবে, সবাই পার পেয়ে যাবে। অতএব এই মেয়েটা এত তওবা করেছে যে বলার অপেক্ষা থাকে না। বলুন সুবহানাল্লাহ। একটা মেয়ে এত তওবা করেছে কখন? যখন থেকে সে জিনা লিপ্ত হয়েছিল, তখন থেকে তার মরা পর্যন্ত, অর্থাৎ তার যে শাস্তি হওয়া পর্যন্ত এত তওবা করেছেন। আল্লাহ পাকের নবী বলছেন, যদি 70টা লোককে, এই মদিনাবাসীর 70টা লোকের তওবাকে ভাগ করে দেওয়া হয়, তোমরা সবাই পার পেয়ে যাবে। দেখ, সময় শেষ। আপনাদের বিজ্ঞাপিত বক্তা চলে এসেছেন, আমি এখান থেকে আমার বক্তব্য দিতে চাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।